আসসালামু আলাইকুম। এটা প্রপার্টি সিরিজের পঞ্চম ভিডিও। এটা হচ্ছে সলিসিটার অ্যাকশন বিটুইন এক্সচেঞ্জ অ্যান্ড কম্প্রেশন। এক্সচেঞ্জ এবং কম্প্রেশনের মধ্যে সলিসিটার অ্যাকশন মানে কী কাজ করতে হয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বায়ার সলিসিটার প্রিপেয়ার স্টেটমেন্ট ডিটেইলিং ফান্ডস নিডেড ফর কম্প্রেশন। বায়ার সলিসিটার প্রিপেয়ার করবে একটা স্টেটমেন্ট ডিটেইলিং ফান্ডস নিডেড ফর কম্প্রেশন, একটা মানে স্টেটমেন্ট রেডি করবে। ডিপোজিট ট্রান্সফার, ডিপোজিট ইউজুয়ালি 10%, এটা ইজ ট্রান্সফার ফ্রম বায়ার্স টু সেলার সলিসিটর এট এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের সময় ডিপোজিট ইউজুয়ালি 10%, একটা ডিপোজিট দেওয়া হয় 10%। ইট ট্রান্সফার ফ্রম বায়ার টু সেলার সলিসিটর এট এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের সময় এই 10% ডিপোজিট বায়ার দিয়ে দিতে হয়। এটার আরও কন্ডিশন আছে, ডিপোজিটটা কী হয় যদি কম্প্রেশন না হয়। এটা অন্য আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করবো। মর্গেজ অ্যাডভান্স, মর্গেজ ল্যান্ডার ইজ কন্ট্রাক্টেড ফর দি নেট মর্গেজ অ্যাডভান্স। নেট মর্গেজ অ্যাডভান্সের জন্য কন্ট্যাক্ট করা হয়। ব্যালেন্স ডিউ, বায়ার্স মাস্ট প্রোভাইড রিমেইনিং ফান্ডস বিফোর কম্প্রেশন। বায়ার যখন রিমেইনিং ফান্ডস কম্প্রেশনের আগে এটা ট্রান্সফার করবে, এগুলো টাইম টেবিল রয়েছে। রিডামশন স্টেটমেন্ট, সেলার সলিসিটর অবটেইন এ স্টেটমেন্ট ফ্রম সেলার মর্গেজ ল্যান্ডার্স। রিডামশন স্টেটমেন্টটা এটা নেবে। সেলার সলিসিটর অবটেইন এ স্টেটমেন্ট ফ্রম সেলার্স মর্গেজ ল্যান্ডার্স, এটা নেবে। ট্রান্সফার ডিড, বায়ার সলিসিটর ড্রাফটেড ট্রান্সফার ডিড ফর অ্যাপ্রুভাল অ্যান্ড সাইনিং বাই দি seller. Buyer solicitor drafted transfer deed for approval and signing by sellers. Buyers may need a signed duplicate deed if covenants are involved. এটা হচ্ছে সলিসিটার্স অ্যাকশন বিটুইন এক্সচেঞ্জ অ্যান্ড কম্প্রেশন। সলিসিটর অ্যাকশন এক্সচেঞ্জ এবং কম্প্রেশনের মধ্যে কি মানে কি করতে হয়। দি ল সোসাইটি কোড অফ কম্প্রেশন, যেটা লাস্ট আপডেট হয়েছে 2019 সালের মে মাসে, এবং এখানে অব্লিগেশন কি আছে সেগুলি ব্যাখ্যা করা হয়েছে। সলিসিটার অ্যাক্টিং ফর বায়ার প্রিপেয়ার্স এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দেয়ার ক্লায়েন্ট সেটিং আউট হোয়াট ফান্ডস আর রিকোয়ার্ড টু কমপ্লিট। এটা কি ফান্ডস কমপ্লিটের জন্য এটা স্টেটমেন্ট রেডি করে। আর মানি লন্ডারিং চেক তো রয়েছে, এগুলি না হয় অন্য সময় বলবো মানি লন্ডারিং কী চেক করতে হয়। প্রায়ার টু এক্সচেঞ্জ, দি বায়ার উইল হ্যাভ অলরেডি পেড এ ডিপোজিট টু দিয়ার সলিসিটার্স। অলরেডি পে করে ফেলে নর্মালি ইউজুয়ালি 10%, an amount equal to 10% of purchase, which will have been passed to the seller solicitors at the exchange consideration for the exchange সময় consideration of the contracted. The net mortgage advance is required direct from the mortgage lenders, and balance of funds required from the buyers will be required no later than working day before compression. বাকি টাকা পয়সা কম্প্রেশনের আগেই এগুলি রিকোয়ার হয়। কম্প্রেশনে অ্যাটলিস্ট এক ওয়ার্কিং ডেজ আগে, যাতে সব কিছু টাকা রেডি, কম্প্রেশনের দিন যাতে দেরি না হয়। সেলার সলিসিটার উইল অবটেইন এ ডিডামশন স্টেটমেন্ট ফ্রম দি সেলার মর্গেজ ল্যান্ডার্স। সেলার সলিসিটার্স উইল অবটেইন, এটা সেলার সলিসিটার তার যে মর্গেজ ইনভলভ, মর্গেজের ক্ষেত্রে যখন মর্গেজ ইনভলভ থাকে সেই ক্ষেত্রে একটা আপনার দি সেলার সলিসিটার উইল অবটেইন এ ডিডামশন স্টেটমেন্ট from the seller mortgage lenders if they have a mortgage, as they will be under professional obligation owed to the buyer solicitors to redeem all the mortgage secured against the title to the property. সুতরাং রিডেমশন স্টেটমেন্ট আনতে হবে যাতে টাকা পাওয়ার পরে সাথে সাথে এটা পে করা যায়, পে করতে হয় যদি সেল করলেন। সেলার সলিসিটার উইল অবটেইন রিডেমশন স্টেটমেন্ট ফ্রম দি সেলার mortgage lenders as they will be under professional obligation owed to buyer solicitors to redeem it all identified mortgage secured against the title to the property. যাতে ভালো করে বোঝা যায় পুরো সেন্টেন্সটা পড়লাম। The buyer solicitor drafted transfer deed for approval by the seller solicitors, and seller solicitor will have their client sign it before completions. Buyer will also need to sign a duplicate transfer deed where any covenant is given. It means agreeing to indemnify the seller for any future breach any obligation attached to the property. এই হচ্ছে মোটামুটি একটা আপডেট, নিজ দায়িত্বে দেখে নেবেন। অবশ্যই নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন, কমপ্লেক্স বিষয়। ভালো থাকবেন, ধন্যবাদ।